আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে যায় যায় দিনের একটা নিউজ আপনাদের সামনে আহ, পেশ করতে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। মানে তাদের একটা দল তৈরি করছিল, সেই দলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। আক্তার হোসেন তার নাম। শনিবার ছাত্র শক্তির ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া আছে। ছাত্র শক্তির যে একটা পেজ থাকে, সবারই একটা পেজ আছে, বিএনপির একটা পেজ আছে, সব দলেরই একটা পেজ আছে। সেই পেজের স্ট্যাটাস থেকে, মানে সেই পেজ থেকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে। ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। মানে এই যে ছাত্র শক্তির যে সদস্য সচিব, যে মেইন, সে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের, তার নাম আবু বাকের মজুমদার, তিনি এই তথ্যটা নিশ্চিত করেছেন, মানে একেবারে গোড়াঘাট থেকে। সো এই কথায় আমরা কি বুঝতে পারি সেইটা আপনারা বলেন, আমি আমারটা বলতে আছি। যাক, এটা রাখি। এটা কনফার্ম, আজকে 15 তারিখ, এটা কনফার্ম হয়েছি। সো আমার দৃষ্টি থেকে আমি যতটুকু দেখি সেটা হইল, তারা, আমি দেখা গেছে, আপনারাও দেখছেন, এখন তো আর আপনার এই সমস্ত জিনিস গোপন থাকে না। আর তারা একটা দল গঠিত করতে চাইছে বা করতে আছে, হয়তো দলের কার্যক্রম স্থগিত রাখছে। তার মানে এই না, মানে এটা আমার ধারণা, আমি বলতে আছি, তার মানে এই না যে তারা রাজনীতির ভিতরে ঢুকবে না বা রাজনীতি করবে না। দেখেন, প্রত্যেকটা দলের ভিতরেই অনেক সময় অনেক কাজ স্টপ রাখে। সো অনেক সমস্যা হয়ে যায়, দলের ভিতরেও কিছু গন্ডগোল হয় দলের পদ পজিশন নিয়ে, অথবা অন্য কোনো রাজনৈতিক অন্য কোনো পেশারেও এগুলো বন্ধ হয়ে যায়। সো আমার দৃষ্টি থেকে আমি যতটুকু বুঝি, আমি যতটুকু জানি, বা আমি যতটুকু মানে মাথায় যতটুকু ধরে ওইটুকু বলতে আছি, তারা আসলে এটা স্থগিত করার কারণ হয়েছে, আমি যে আমার এটা আমার মতামত আমি প্রকাশ করছি, হয়তো দলের ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো পথ পথ নিয়ে, এই চায় এক পথ, ওই চায় আর এক পথ, অথবা অথবা রাজনৈতিক কোনো পলিটিক্যালি হয়তো কোনো সমস্যা হয়েছে, যার কারণে তাদের সকল যে কার্যক্রমগুলো ছিল সব কিছু স্থগিত করা হয়েছে। তার মানে এই না যে তারা দল গঠিত করবে না, অথবা তারা রাজনীতির ভিতরে থাকবে না বা আসবে না। তারা রাজনীতির ভিতরে থাকতে না চাইলে তারা অনেক আগেই এগুলো বন্ধ করতো। সো যারা আর কি এটা নিয়ে অনেক খুশি হয়েছিলেন, তাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। অনেক সমস্যাই থাকতে পারে দলের ভিতরে, এগুলো গুছাইয়া নামতে হয়। সো তারা এই গুছাইয়াই নামবে আমার মনে হয়। তার মানে এই না যে তারা দল করবে না বা রাজনীতি করবে না, এরকম কেউ কোনো ধারণা করেন না। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।